প্রথমে হামাস ইসরায়েল, পরে হিজবুল্লাহ। গাজা সিটি আর লেবানন ঘিরে মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি সংঘাতে যোগ দেওয়া সব শেষ নাম ইরানের। এ অবস্থায় সংঘাতময় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, ইসরায়েলের পরবর্তী পদক্ষেপই বা কেমন হতে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও যা প্রকাশ হয়েছে গুরুত্ব দিয়ে। ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে পারমাণবিক ও তেলকূপের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার কথা ভাবছে তেল আবিব। এছাড়া ইরানের শীর্ষ নেতাদের গুপ্ত হত্যা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার কথাও ভেবেছে দেশটি। সিএনএনকে দেয়া ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের বক্তব্যেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর ইঙ্গিত ফুটে উঠেছে। তবে লন্ডনের কিংস কলেজের শিক্ষক অ্যান্ড্রিয়াস ক্রেইগের ধারণা, পারমাণবিক কেন্দ্রের অধিকাংশই মাটির নিচে হওয়ায় সেখানে পৌঁছানো কঠিন হবে ইসরায়েলের জন্য। এর চেয়ে তেলকূপ, নৌঘাঁটি ও বন্দরগুলোতে হামলা করা তুলনামূলক সহজ। বিশেষ করে তেলকূপে হামলা চালালে তা ইরানের অর্থনীতি দুর্বল করার জন্য যথেষ্ট বলেও মত অ্যান্ড্রিয়াস ক্রেইগের। এদিকে ইরানের হামলা পুরোদস্তুর যুদ্ধের রূপ নেবে কিনা তা নিয়েও চলছে নানা আলোচনা। বিশ্লেষকের মতের ভিত্তিতে করা প্রতিবেদনে আল জাজিরা বলছে, ইরানের করা হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম। তাই ধারণা করা যাচ্ছে তেল আবিবের পাল্টা হামলার পরিধিও সীমিত হবে। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধানের এক ভিডিও বার্তায় জানা গেছে, মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় আঘাত হানাটাই হতে পারে ইসরায়েলের পাল্টা জবাব। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।